তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নম্বর কি 59, পাশাপাশি গুণ। এখন আমরা কি শিখব? পাশাপাশি গুণ। 35 গুণ আছে 57, তাহলে পাশাপাশি গুণ কিন্তু এমনি নর্মাল গুণের মতো না, তাই না? এর এর আগের পৃষ্ঠাতেও আমরা এই অঙ্ক করে আসছি, তো এটা সহজে বোঝার কথা। এটা প্রথমে আমাদের কি বের করতে হবে? স্থানীয় মান। স্থানীয় মান, 5-এর স্থানীয় মান কত সেটা। তাহলে 5-এর স্থানীয় হচ্ছে কি একক, 5 হচ্ছে কি একক, তাহলে 5-এর স্থানীয় মান কত? 5, তাই না? আর এখানে 3-এর স্থানীয় মান কত? প্রথমে এটা 3 হচ্ছে দশক, তাই না? দশক, তাহলে 3-এর স্থানীয় মান কত? 3-এর মান হচ্ছে 30, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে এই 57 দ্বারা কোনটাকে গুণ করতে হবে? 5কে গুণ করতে হবে। এই 57 দ্বারা 30কে গুণ করতে হবে। এটা হচ্ছে কি পাশাপাশি গুণ করার একটা নিয়ম, পাশাপাশি গুণ করার একটা নিয়ম। তাহলে পাশাপাশি গুণ করে 5কে কত দিয়ে গুণ করতে হবে? 57 দিয়ে। তাহলে আমরা এখানে 5 লিখি। 5 গুণ কত হবে? 57। তাহলে এরপরে 30কে গুণ করতে হবে 57 দিয়ে। তাহলে আগে কি লিখব? 30 গুণ হবে 57, বুঝতে পেরেছ? তাহলে 5 আর 57 গুণ করলে কত হয়? আমরা একটু গুণ করে দেখি। 5 সাথে কত? 35, 35-এর হবে 5, হাতে আছে কত? 3, হাতে আছে 3। তারপরে 5 দিয়ে 5কে গুণ করলে 5 5 25 আর 3 কত? 28, এখানে হবে 28, ঠিক আছে? আবার 30 দিয়ে 57কে গুণ করতে হবে। তাহলে আমরা কি করব? এক ঘর বাদ যায় আবার নাকি? তাহলে 30 দিয়ে 57কে গুণ করলে আগে 3 দ্বারা গুণ করি। 3 দ্বারা গুণ করলে কত? 3 সাথে 21, 21-এর হবে 1, ঠিক আছে? তারপরে হাতে কত? 2, 3 5 15 আর 2 কত? 17। আর এই শূন্যটা আমরা এখানে বসিয়ে দিব। এটা হচ্ছে কি? আমরা সংক্ষেপে গুণ করলাম। এইরকম গুণ শিখাইছি না, যে 3 দ্বারা গুণ করার পরে যে সংখ্যা এরকম শূন্য থাকলে পরে 3 দ্বারা গুণ করে এই শূন্যটা বসিয়ে দিলেই হয়ে যায়। মনে আছে? শিখাইছিলাম। তাহলে এখানে আমরা কি করব? এখন যোগ করে দিব। যোগ করে দিব না? যোগ করে দিব। 5 5 নেমে যাবে এখানে। 8 আর 1 কত? 9, এখানে 7 আর 2 9, এখানে 1 1 নেমে যাবে। হয়ে গেল গুণ, ঠিক আছে? উত্তর আমরা এখানে লিখে দিতে পারি। আমরা একটু নিচে নিয়ে আসি। উত্তর গুণফল কত? 1995, ঠিক আছে? বুঝতে পারছো?